বিকোর সার্বজনীন দুর্গোৎসবের ৫৯তম বর্ষ। থিম প্লাস্টিক মুক্ত পরিবেশ ও বিশ্ব সবুজায়ন। ধর্ম যার যার, উৎসব সবার। এই মন্ত্রে বিশ্বাস রেখে এবছর ৫৯তম বর্ষে পদার্পণ করল বিকোর সার্বজনীন দুর্গোৎসব। এবারের মূল থিম প্লাস্টিক মুক্ত পরিবেশ ও বিশ্ব সবুজায়ন। বাংলা ও বাঙালিকে সম্মান জানিয়ে ঐতিহ্যবাহী পূজা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে। পুজোর মূল উদ্দেশ্য বাংলার ঐতিহ্যকে ধরে রাখা। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বস্ত্র বিতরণ শুরু করে কুমারী পুজো, মহিলাদের বস্ত্র বিতরণ সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হয়। এবারের বাজেট প্রায় ৫ লক্ষ টাকা। পুজো কমিটির কোষাধ্যক্ষ সুভাষচন্দ্র বিশ্বাস জানিয়েছেন, প্রতি বছরের মতোই পঞ্চমীতেও পুজোর উদ্বোধন হয়। ষষ্ঠী থেকে মূল পূজা শুরু হয়। অষ্টমী দিনে কুমারী পুজো, যা এই পুজোর গৌরব ও ঐতিহ্যকে আরও উজ্জ্বল করে। নবমীর বিশেষ আকর্ষণ স্থানীয় ভক্তদের অর্পণ করা ডালা। প্রায় ১০,০০০-এরও বেশি ডালা দিয়ে ভক্তিমতী মায়েরা ও বাবারা দেবীর আরাধনা করেন, যা বিকোরের পুজোকে অন্যদের থেকে আলাদা করে তোলে। দশমীর দিনে পুজো মণ্ডপের সামনে বসে বিশাল মেলা। স্থানীয় সমাজসেবী ও ব্যবসায়ী শকিল ঘোষের তত্ত্বাবধানে প্রতি বছরের মতো এবছরও সমারোহে পালিত হচ্ছে এই সার্বজনীন দুর্গোৎসব। আপনার নাম, পুজোর কোন দায়িত্বে রয়েছেন? আমার নাম সুভাষচন্দ্র বিশ্বাস। আমি কোষাধ্যক্ষের দায়িত্বে আছি এই পুজো কমিটির। আর আমার সঙ্গে রয়েছেন সর্বশ্রী মাননীয় শকিল ঘোষ। এই পুজোটা মোটামুটি ওনার উদ্যোগেই হয়ে থাকে। আমরা সকলেই ওনার সঙ্গে সহযোগিতা করি এবং গ্রামবাসীরা সবাই মিলে এটা সার্বজনীন পুজো। আমরা এবারে ৫৮ বছর পেরিয়ে ৫৯তম বর্ষে আসছি। ষষ্ঠীর আগের দিন পঞ্চমীতেই আমাদের মোটামুটি উদ্বোধন হয়ে যায়। সেই উদ্বোধনের পর থেকে আজ মহাষষ্ঠী রয়েছে। ষষ্ঠীর দিনে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আজ সন্ধ্যা থেকে মূলত আমাদের পুজোটা শুরু। সপ্তমী এবং অষ্টমীতে আমাদের রয়েছে করণদিঘি ব্লকের মধ্যে বিশেষ আকর্ষণ কুমারী পুজো। অষ্টমীর সকাল ৯টা থেকে কুমারী পুজো দুপুর ১২টা পর্যন্ত চলে। প্রতিবার আমরা ৫ জন কুমারী মায়ের এখানে ভক্তি নিষ্ঠার সঙ্গে পুজো করে থাকি। এবারেও তা রয়েছে। এবং মহানবমীতে আমাদের এখানে প্রচুর ডালা, স্থানীয় ভাষায় যেটা বলে ভক্তিমতী মায়েরা এবং বাবারা প্রচুর ডালা আনেন। তার সংখ্যা প্রায় ১০০০-১০০ হবে। এটা প্রতিবারই হয়। এবং দশমীতে আমাদের স্থানীয় পুজো মণ্ডপের সামনে যে জায়গা রয়েছে সেখানে বিশাল আকৃতির মেলা। স্থানীয় ভক্তরা সব সনাতন এবং বিভিন্ন ধর্মাবলম্বীরা, আমরা জানি ধর্ম যার যার, উৎসব সবার। এই উপলক্ষে স্থানীয় মেলা বসে। দশমীর পর দিন আমাদের প্রতিমা নিরঞ্জন হয়। এবং অষ্টমীতে আমাদের স্থানীয় দুস্থ যারা বিধবা মহিলা এবং স্থানীয় এখানে আমাদের বৃদ্ধাশ্রমের বয়স্ক মা এবং আরও যারা রয়েছেন তাদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ এবং প্রসাদ বিতরণ করে থাকি। এটা আমাদের অষ্টমীর দিনে হয়। পুজোর নাম বিকোর সার্বজনীন। থিম কি রয়েছে? থিম আমাদের প্লাস্টিক মুক্ত পরিবেশ এবং বিশ্ব সবুজায়ন। বাংলা বাঙালিকে সম্মান জানিয়ে আমরা আমাদের ঐতিহ্যবাহী যে সমস্ত বাঙালিরা রয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন পোস্টার, ফেস্টুন, ব্যানারের মাধ্যমে প্রচারেরও ব্যবস্থা করেছি। বাঙালির ঐতিহ্যকে ধরে রাখাই আমাদের মূল উদ্দেশ্য। কালচারাল প্রোগ্রাম হয়? কালচারাল প্রোগ্রাম আমাদের নবমীর দিন সন্ধ্যায় রয়েছে এবং বিজয়া দশমীর দিন, যেহেতু আমাদের প্রতিমা নিরঞ্জন হয় না, দশমীর দিনেও আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব চলে। বাজেট কীরকম হয়? বাজেট আমাদের এবারে ৫ লাখ প্লাস। এটা মোটামুটি আমরা রেখেছি ৫ লক্ষ প্লাস। কি বার্তা দেবেন? বার্তা বলতে সনাতন ঐতিহ্যকে ধরে রাখবো এবং ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবে সবাই সামিল হন এবং আনন্দে মুখরিত হোক। বাংলা আপামর বাঙালির জীবন, এই বার্তাই আমরা রাখবো। এখন আপনিও রিপোর্টার। আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।